ব্রিটেনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত প্রার্থীরা। বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে আলোচিত তিন প্রার্থী টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক। দুবারে এমপি রুশনারা প্রায় ৪২,০০০ ভোট পেয়ে জয়লাভ করেন। ৩৪,০০০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, আর রূপা হক জিতেছেন ৩৩,০০০ ভোট পেয়ে। তিন বাঙালি নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালি এবং অভিবাসী অধ্যুষিত এলাকা হয় জয়ের পথে এক ধাপ এগিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। তারপরও হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে ৩৪,০০০ ভোটে পুনর্নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাসের কমতি ছিল না বঙ্গবন্ধুর নাতনির সমর্থকদের। I'd like to start by thanking the candidates behind me. Election campaigns are tough, whichever party you're from. আগেরবারের চেয়ে ১৬ ভাগ বেশি ভোট পেয়েছেন তিনি। সেবার ব্রেক্সিট ইস্যুতে মতবিরোধের জেরে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তোলপাড় তুলেছিলেন টিউলিপ। বিজয়ী হয়ে ঘোষণা দিলেন অভিবাসীদের উন্নয়নে কাজ করবেন, লড়বেন রক্ষণশীলদের চাপিয়ে দেয়া নীতির বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ ছাড়া আজকে জিততাম না। মানুষের দোয়া এবং মানুষের এসে যে ক্যাম্পেইনিং করেছে, আমাদের ড্রাইভিং করেছে, আমাদের লিফলেটিং করেছে, বিশেষ করে আমাদের সব কমিউনিটি যে সিলেটের থেকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আমি সিলেটের ফুরি না হলেও আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে আজকে। এদিকে বাংলাদেশিদের দুর্গখ্যাত বেতনাল গ্রিন অ্যান্ড বো আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন দুবারের এমপি রুশনারা আলী। ৪২,০০০ ভোট পেয়েছেন তিনি, যা গতবারের চেয়ে ১০% বেশি। তার প্রতিদ্বন্দ্বীও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী ইমাম আজমল মাসুদ। আমি সবাই ধন্যবাদ জানাইলাম যে আমার অনেক সাপোর্ট করছেন গত ১০ বছর থাকি। আমি 2007-10 ক্যাম্পেইন করি, প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি হইতাম পারছি তার সাপোর্টে। তারপরে 2015-ও তার সাপোর্টে আমরা আমার এলাকার সবার সাপোর্টে পাশ করতে পারছি। লেবার পার্টির আরেক শক্ত প্রার্থী রূপা হকও তুলেছেন জয়ের ফসল। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে দ্বিতীয়বারের মতো লড়েন সমাজবিজ্ঞানের এই অধ্যাপক। এবার ৩৩,০০০ ভোট পেয়েছেন রূপা, যা গেল নির্বাচনের তুলনায় ১৬% বেশি। লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েন আরো ৫ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। এদের ৪ জনই দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছেন। বাকি ৭ বাঙালি প্রার্থীর কেউই তেমন সুবিধা করতে পারেননি ভোটের লড়াইয়ে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।